নতুন সকাল নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সুতপা। চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো শনিবারের সকালটা সাধারণত আমার শুরু হয় হাসব্যান্ডের হাতে চা খাওয়া দিয়েই। কারণ যেহেতু আমার সকালবেলা মানে আর কি গোপাল সেবা দিতে, গোপালকে শয়ন থেকে জাগানো, গোপালকে স্নান করানো মানে গোপাল পুজোটা, গোপাল সেবা করতে অনেকটা সময় চলে যায়। তো সকালের চায়ের দায়িত্বটা কিন্তু মোটামুটি হাসব্যান্ডই নিয়ে নেয়। সকালবেলা আমাকে চাটা ওই করে খাওয়ায়। তো খুব সুন্দর চা করে, ২ কাপ চা করে সকালবেলা দুজনে পুজো-টুজো করে নিয়ে মানে সকালে তো শুধু গোপাল পুজো করি। তো করে নিয়ে তারপর দুজনে একসাথে বসে চাটা খাই। তো এই হয়ে গেল, চা-টা খেয়ে নিয়ে চলে এসেছি এখন রান্নাবান্না জোগাড় করতে। ঘরের সমস্ত কাজবাজ সবকিছু গুছিয়ে ফেলেছি। সকাল, সকাল আমার সমস্ত কিছুই হয়ে যায়। তো মেনুতে আজকে যেহেতু আজকে শনিবার করব নিমপাতা কুমড়ো দিয়ে ভাজা, ধোঁকার ডালনা করব আর করব আলু পোস্ত মানে ভেন্ডি আলু পোস্ত আর মুগের ডাল। মুগের ডালটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। টমেটো দিয়ে করছি। তবে আমি না টমেটোটা দিয়ে যখন ডালটা যখন করি টমেটোটাই আলাদা করে ফোড়নে দিই না। তাতে কিন্তু মানে কাঁচা টমেটো ওইভাবে দেওয়ার থেকে কিন্তু একটু স্ট্রেনারে ঘষে নিয়ে কিন্তু সেভাবে ডালটা মানে ডালের সাথে একসাথে সিদ্ধ করে নিয়ে কিন্তু ডালটা করলে তার স্বাদ কিন্তু আরো বেশি ভালো আসে। তো ওদিকে দেখো গল্পে, গল্পে আমার নিমপাতাটাও কিন্তু ভাজা হয়ে গেল। আমার ঘরে তিতো খেতে তো আমরা ৩ জনেই খুব ভালোবাসি। আর রোজ একটা তিতোর একটা পদ তো অবশ্যই রাখি। না হোক উচ্ছে বা নিমপাতা হোক বা একটু হিমচে শাক যেকোনো একটা হোক একটু করেই থাকি। আর এই যে ধোকার ডালনাটা করছি এটা কিন্তু এই যে বাজারের যে কেনা ধোকার যে প্যাকেটগুলো মানে ঘরে বানানো নয়, ওই রেডিমেড যে কেনা প্যাকেটগুলো থাকে না ওগুলো দিয়েই করে নিই। চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখানেও তো নিমপাতা ভাজা হয়ে গেল। নিমপাতা আলু ভাতে দিয়ে মাখা হোক, তবে বেগুনটা দিয়ে করি না। কারণ বেগুনটা যেহেতু আমি নিজে খেতে পারি না খুব একটা, আমার মানে একটু অ্যালার্জির কারণে আমি বেগুনটা একদমই খেতে পারি না। তো এইজন্য কুমড়োটা দিয়েই কিন্তু ভাজা করি। আর না হলে আলু ভাতে মানে আলু সিদ্ধ দিয়ে মেখে নিয়ে মানে সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ধোকার প্যাকেটটাকে তো গরম জলে ধোকার মানে এই যে ধোকার যে প্যাকেটটা এটা দোকান থেকে যেটা কিনে আনা এটা কিন্তু ০.৫ ঘন্টা ৪০ মিনিট গরম জলে একটু ভিজিয়ে রাখা গেলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর চটজলদি কিন্তু উঠেও যায়। আমার কখনো মানে এরকম রান্নাবান্নার ক্ষেত্রে যে মানে এটা কখনো ধোকা হাতে উঠছে না বা কিছু এরকম কখনোই হয় না। আমি কেনা প্যাকেট বহু বছর ধরে করে আসছি। আর ধোকার ডালনা খেতে তো আমার ছেলে বিশেষ করে খুব ভালোবাসে। আমাদের খুব একটা প্রিয় নয়। ওই শনিবার দিনকে নিরামিষ দিনে একটু আরকি মানে ওর মন ভোলানোর জন্যই করি। আর আমিষের দিনের থেকে কিন্তু নিরামিষের দিনের ঝামেলা যেন অনেক বেশি হয়। কারণ আমিষের দিনে একটা মাছ হোক, মাংস হোক, ডিম হোক যেটা দিয়ে কিন্তু হয়ে যায়। নিরামিষের দিন কিন্তু অনেকটা পদ করতে হয়। আর আমার পোস্ত তো নিরামিষের দিন হয়েই থাকে। আজকে ভাবলাম একটু ভেন্ডি দিয়ে পোস্ত করা যাক। তো এই আরকি। তো দেখো এখানে রান্না-বান্না সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। হাসব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। একটু মাকেও দিয়ে দিয়েছি মানে পাঠিয়ে দিয়েছি আরকি মায়ের জন্য সমস্ত কিছু গুছিয়ে। আর এখানে যেটুকু যা আছে আমার আর ছেলে। তবে ধোঁকাটা মোটামুটি দুবেলার মতোই কিন্তু হয়ে যাবে। তো চলো এবার স্নান-টান করে পুজোটা করে নিই। বাকি সব কাজ তো সকালে গোছানো হয়েই যায়। বাকি চিন্তা থাকে পুজোটা। আজকে না পুজোটা করতে আমার একটু দেরিই হয়ে গেছে। সাধারণত এতটা দেরি আমি মানে করে আমি ঠাকুর সেবা দিই না। তো আজকে ওদিকে রান্না-বান্না গোছাতে, গোছাতে হয়ে গেছে। যেহেতু নিরামিষের পত্র অনেকগুলো ছিল। তো ওদিকে রান্নাবান্না গুছিয়ে চলে এসেছি এখন পুজো করতে। সুন্দর মতো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে আজকে প্রচুর জবা দিয়েছিল আর প্রচুর টগর ফুল দিয়েছিল। আমার কিন্তু ঠাকুরকে টগর ফুল দিয়ে সাজাতে না ভীষণ ভালো লাগে। যেহেতু আমার নিজের তো খুব একটা মানে জায়গার অভাবের জন্যে আমি নিজে খুব একটা গাছগাছালি করে উঠতে পারি না। কিন্তু এই যখন বাজার থেকে যখন টগর ফুল দেয় না মনটা যেন খুশি হয়ে যায়। ঠাকুরকে যে টগর ফুল দিয়ে সাজাতে আমি কি ভালোবাসি, তো আজকে মন ভরে একদম জবা ফুল, টগর ফুল সবকিছু দিয়ে সুন্দর মতো কিন্তু ঠাকুরকে সাজিয়েছি। তারপর তো ভোগ দিয়ে যেরকম আরকি আরতি করে নিলাম। তবে পুজো করতে কিন্তু আমার অনেকটা সময় লাগে। আমি ওর জন্য সমস্ত কিছু চেষ্টা করি। এক হয় সকালে বা ওদেরকে সবকিছু ছেড়ে নিয়ে আমি তারপর আসি পুজো করতে। কারণ পুজো করতে আমার প্রচুর সময় লাগে। তো এখানে এই যে আমার মন্দিরের একবার দর্শন তোমাদের করিয়ে দিই। সুন্দর মতো সাজিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই রইলো বন্ধুরা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবার আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।